নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো প্রথমেই বলি, আমাদের এই চ্যানেলটিতে সমস্ত রকমের পুরাণ ও বিভিন্ন দেবদেবীদেরকে নিয়ে এবং বিভিন্ন ধরনের তথ্য ও উক্তি প্রদান করা হয়। তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আপনাদের সামনে এরকম ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি এবং যাতে আপনারা এর দ্বারা উপকৃত হন। তো আজকে শোনাতে চলেছি গরুড় পুরাণে এমন কিছু উল্লেখ করা আছে যেখানে এখন থেকেই জানা যাবে পরজন্মের কথা। এই জন্মে এমন কিছু ভুল কাজ করছেন যা পরজন্মে আপনার ভয়ানক পরিণাম ভোগ করতে হবে। জানলে আপনিও আঁতকে উঠবেন। তো সব কিছুই জানবো আজকের ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সনাতন ধর্ম অনুসারে আত্মা অবিনশ্বর। মৃত্যুতে শুধু এই দেহ বিনষ্ট হয়। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে। এইভাবেই জন্মান্তর ঘটে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই জন্মে আমরা কি কাজ করছি তার উপর নির্ভর করে পরজন্মে আমরা কি রূপে জন্ম নেব তা নির্ধারিত হয়। গরুড় পুরাণ বলছে যে আমাদের কর্মের উপর ভিত্তি করে এই জন্মেই স্থির হয়ে যায় যে পরের জন্মে আমরা কি হব। মৃত্যু সম্পর্কে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জন্ম মৃত্যু হলো এমন একটি চক্রাকার আবর্ত যার মধ্যে দিয়ে প্রত্যেককে বারংবার যেতে হয়। সেই কারণে যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত। জীবনের অমোঘ সত্য কোনোদিন পরিবর্তিত হওয়া সম্ভব নয়। গীতায় আরও বলা হয়েছে যে মৃত্যুর পর আমাদের শরীর নষ্ট হয়, আত্মার অবিনশ্বর। গরুড় পুরাণে মোট 84 লক্ষ ধরনের প্রাণীর কথা উল্লেখ করা আছে। তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আগের জন্মে পুণ্য করলে তবেই মানব জন্ম লাভ করা সম্ভব হয়। আবার এই জন্মে খারাপ কাজ করলে পরের জন্মে ইতর প্রাণীর রূপে জন্মাতে হবে বলে লেখা আছে গরুড় পুরাণে। কারণ এই জন্মে আপনি যে কাজ করবেন তার উপর ভিত্তি করে পরের জন্মে কিভাবে জন্মাবেন তা স্থির হয়। গরুড় পুরাণে 4টি কাজের কথা বলা আছে। এই 4টি কাজ আমাদের পরের জন্ম নির্ধারণ করে। নাম্বার 1, ধর্মের অবমাননা করলে। যে ব্যক্তি ধর্মের অবমাননা করেন বা বেদ পুরাণের অপমান করেন অথবা ঈশ্বরকে অপমান করেন, গরুড় পুরাণ অনুসারে সেই ব্যক্তি পরের জন্মে কুকুর হিসেবে জন্মগ্রহণ করেন। নাম্বার 2, বন্ধুর সঙ্গে প্রতারণা। এই জগতে সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক। রক্তের বন্ধন না থাকলেও এই সম্পর্কের টান অনেক সম্পর্কেই ছাপিয়ে যায়। কিন্তু বন্ধুর সঙ্গে যে ব্যক্তি প্রতারণা করেন, গরুড় পুরাণ অনুসারে তার কোনো ক্ষমাই নেই। বন্ধুত্বের আবরণের আড়ালে গোপনে শত্রুতা করলে সেই ব্যক্তি পরের জন্মে শকুন হয়ে জন্মান। নাম্বার 3, মানুষকে বোকা বানানো। এই পৃথিবীতে সবাই সমান বুদ্ধিমান নন। কেউ চালাক, আবার কেউ বোকা। কিন্তু নিজেদের বুদ্ধিকে অসৎ পথে কাজে লাগিয়ে যদি কেউ অন্যকে বোকা বানায়, তবে তা অমার্জনীয় অপরাধ। নিজের স্বার্থ চরিতার্থ করতে অন্যকে বোকা বানালে পরের জন্মে পেঁচা হয়ে জন্মাতে হবে, এমনটাই উল্লেখ আছে গরুড় পুরাণে। নাম্বার 4, মানুষকে অপমান করা। কাউকে অপমান করা বা খারাপ কথা বলা অত্যন্ত অন্যায় কাজ। ধর্মীয় বিশ্বাস অনুসারে আমাদের জিভে স্বয়ং মা সরস্বতী বাস। সেই কারণে যে ব্যক্তি সুন্দর ভাষায় কথা বলেন তিনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। আবার যে ব্যক্তি অন্যকে অপমান করেন এবং অন্যের সঙ্গে খারাপ কথা বলেন, ঈশ্বরের অভিশাপে পরের জন্মে তাকে ছাগল হয়ে জন্মাতে হয়। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।